আসসালামু আলাইকুম। জিএস সার্ভিস আউটডোরসে সবাইকে স্বাগতম। আজ আমাদের ডে টু রিভেল ভ্যালিতে সকালের নাস্তা ঝটফট পানি একসাথে খেয়ে আমি একটু রুম টাইডি আপ করবো এবং এরপরেই কালকের লাঞ্চের জন্য পাস্তা বানিয়ে রাখবো। অর্থাৎ ডে 3-তে আমরা লেক ডিস্ট্রিক্টে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা লাঞ্চের পর বিকেলে একটু বের হব এখান থেকে 15 মিনিটস ড্রাইভ। যেখানে যাচ্ছে সে জায়গা প্যান্ডেল হিল নামে পরিচিত। ইচ্ছা আছে হাইকিং করার, তো বাচ্চারা আছে বলে সম্ভব হবে কিনা জানি না, সেখানে গিয়ে বুঝতে পারবো। আর কালকে যেহেতু আমরা লেক ডিস্ট্রিক্ট যাবো, সেটার জন্য আমরা পাস্তা বানিয়ে রাখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল। তো কালকের লাঞ্চের জন্য আমাদের পাস্তা মোটামুটি তৈরি হয়ে গেছে। আর দুপুরের লাঞ্চটা সেরে এখন আমরা বের হয়ে পড়বো প্যান্ডেল হিলের পথে। আমরা চলে আসলাম প্যান্ডেল হিলের এখানে অনেকেই রাস্তার পাশে নিজেদের গাড়ি পার্ক করে রাখছে, আমিও রাখলাম। রাস্তা থেকে 10 to 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হিল পর্যন্ত যাওয়া, তারপরে হাইকিং করা। আর সেটা আমি করতে পারবো না যেহেতু আমার 3জন বাচ্চা আছে ছোট ছোট। তো আমি এভাবে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করবো, পাহাড়, সবুজ, লেক। আপনারাও আমার সাথে দেখতে থাকুন। এই প্যান্ডেল হিলের উচ্চতা সি লেভেল থেকে 557 মিটার। হাইকিং টাইম 1.5 hours to 5 hours, ডিপেন্ড অন রুট। আমি একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো আমরা যে হলিডে পার্কে থাকতেছি সেটা 3 নাইটসের জন্য পে করেছি 175 পাউন্ডস। আমি, আমার ওয়াইফ আর আমার ছোট ছোট 2 মেয়ে ও 1 ছেলে, আমরা এই 5 জন 3 বেডরুমের স্ট্যাটিক ক্যারাভ্যানে 3 নাইটসের জন্য আমার মনে হয় খুবই রিজনেবল প্রাইস এটা। প্যান্ডেল হিলের পাশেই ছোট একটা গ্রাম আছে যার নাম বার্লে ভিলেজ। জনসংখ্যা খুবই কম, যে কারণে খুবই শান্ত। তা আমরা আসলাম এখানে, বাচ্চারা প্লেগ্রাউন্ডে গিয়ে সুইং, ক্লাইম্বিং অথবা স্লাইডিং এগুলো করবে। আর প্লেগ্রাউন্ডটা সরু খালের পাশে, যে কারণে খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামটা মানে ভীষণ রকম শান্ত। তো এখানে আমরা অনেকগুলো ফার্ম দেখলাম, যার সবগুলোই ভেড়ার ফার্ম। এই ফার্মের আমার বাচ্চারা ভেড়াদের ডাক শুনে তারাও কপি করার চেষ্টা করছিল ভেড়ার ডাকের মতো। ভালোই মজা করছে ওরা ভেড়াদের সাথে, ওগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আমরা এখন কারাবান সাইডে চলে যাব। আর সূর্য মামা ব্ল্যাঙ্কেটের ভিতরে মুখ লুকানোর প্রস্তুতি নিচ্ছে, আমরাও ডিনারটা সেরে ঘুমের জন্য প্রস্তুতি নিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ডে 3-তে। আল্লাহ হাফেজ।